আসসালামু আলাইকুম। Redmi Note 11 এর সিরিজটি কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা ফুল ইনফরমেশন গুলো জানবো যে Redmi Note 11 এর সিরিজে আমরা কি পাবো এবং কয়টি ভেরিয়েন্টে এই ফোনটি আসবে, বাংলাদেশ মার্কেটে কত টাকার মধ্যে এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে, সম্পূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিওতে থাকবে। Redmi Note 11 এর যে সিরিজটি অলরেডি লঞ্চ হয়েছে সেটি তিনটি ভেরিয়েন্টে আসতেছে। একটি হচ্ছে Redmi Note 11, আরেকটি হচ্ছে Redmi Note 11 Pro, আরেকটি হচ্ছে Redmi Note 11 Pro Plus। তো ফোনটির কনফিগারেশনে কি আমরা পাবো সম্পূর্ণ ডিটেইলস আজকের এই ভিডিওতে আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনো আমাদের চ্যানেলটিতে নতুন ভিডিওটি দেখতেছেন তারা এরকম টেকনোলজি ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Redmi Note 11 এর সিরিজটির মধ্যে আপনারা বিশাল কিছু ফিচার পেয়ে যাবেন যেগুলো দেখে আপনি অনেক অবাক হয়ে যাবেন। তো এই ফোনটি আমরা তিনটি ভেরিয়েন্টে পাচ্ছি। একটি হচ্ছে Redmi Note 11, Redmi Note 11 Pro, আর একটি হচ্ছে Redmi Note 11 Pro Plus। Redmi Note 11 এর যে সিরিজটি অলরেডি লঞ্চ হয়েছে সেই ফোনগুলো সম্পূর্ণ 5G ফোন। আপনারা অনেকে অবগত আছেন বাংলাদেশে 2022 সাল থেকে পরীক্ষামূলকভাবে 5G চালু করা হচ্ছে। তো আপনারা 5G ফোন হিসাবে এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। তো আমরা সর্বপ্রথম জানবো Redmi Note 11 ফোনটির মধ্যে আমরা কনফিগারেশনে কি পাচ্ছি। এই ফোনটির ডিসপ্লে হিসাবে পাচ্ছি 6.6 ইঞ্চির IPS LCD ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসর হিসাবে পাচ্ছি MediaTek Dimensity 810। মেইন ক্যামেরা হিসাবে টোটাল 4টি ক্যামেরা পাচ্ছি, 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, আরো 2টি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা হিসাবে 16 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি। ব্যাটারি হিসাবে পাচ্ছি 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি 4টি ভেরিয়েন্টে আসতেছে, 4128, 6128, 8128 এবং 8256। আর এই ফোনটি বাংলাদেশ প্রাইস হিসাবে থাকবে 16,000 টাকা, 17,000 টাকা, 20,000 টাকা এবং 22,700 টাকার মতো। Redmi Note 11 এর যে ভেরিয়েন্টটি আছে সেটির প্রাইস সীমিতই থাকতেছে বাংলাদেশ বাজারে। তো চাইলে এই ফোনটি আপনার সিলেক্ট লিস্টে রাখতে পারবেন। তো চলুন এক নজরে দেখে নেই Redmi Note 11 Pro এর কনফিগারেশনে আমরা কি পাচ্ছি। এই ফোনটি ডিসপ্লে হিসাবে পাচ্ছি 6.67 AMOLED ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসর হিসাবে পাচ্ছি MediaTek Dimensity 920। মেইন ক্যামেরা হিসাবে টোটাল 4টি ক্যামেরাকে পাচ্ছি, 108 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসাবে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে পাচ্ছি 5160 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সাথে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটিও 4টি ভেরিয়েন্টে আসতেছে, 6128, 8128, 8256। আর এটিও বাংলাদেশ প্রাইস হিসাবে থাকছে 21500 টাকা, 25500 টাকা এবং 28000 টাকা। Redmi Note 11 Pro আর Redmi Note 11 Pro Plus এই দুইটির ভেরিয়েন্ট সেম টু সেম, তেমন কোনো ব্যবধান নেই শুধুমাত্র ক্যামেরা আর ব্যাটারি ব্যতীত। তো চলুন এখন দেখে নেই যে Redmi Note 11 Pro Plus এর মধ্যে আমরা কনফিগারেশনে কি পাচ্ছি। এই ফোনটির ডিসপ্লে হিসাবে পাচ্ছি 6.67 AMOLED ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসর হিসাবে পাচ্ছি MediaTek Dimensity 920। মেইন ক্যামেরা হিসাবে টোটাল 4টি ক্যামেরাকে পাচ্ছি, 108 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা হিসাবে 16 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি। ব্যাটারি হিসাবে পাচ্ছি 4500 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে থাকছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটিও 4টি ভেরিয়েন্টে আসবে, 6128, 8128, 8256। আর এটিরও বাংলাদেশ প্রাইস হিসাবে থাকবে 25500 টাকা, 28000 টাকা, 30,200 থেকে 700 টাকার ভিতরে। তো Redmi Note 11 Pro Plus এই ফোনটির সবথেকে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে এই ফোনটি আপনারা এত অল্প সময়ে ফুল চার্জ করে নিতে পারবেন যেটা আপনারা আগের কোনো ফোনের মধ্যে দেখেননি। যেমন আপনি এখানে 120 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন, যেটা দিয়ে আপনার ফোনটিকে আপনি মাত্র 15 মিনিটের ভিতর ফুল চার্জ করে নিতে পারবেন। আমি একবার হলেও এই ফোনটিকে ইউজ করব, কারণ এই ফোনটির এই আকর্ষণীয় বিষয়টাকে আমি অবশ্যই উপভোগ করতে চাই। Redmi Note 11 এর এই সিরিজটির মধ্যে সবগুলো দিকেই ভালো, তবে একটি দিক হয়তো আপনাদেরকে একটু হতাশ করবে, সেটা হচ্ছে আলাদাভাবে আপনারা কোনো মেমোরিকে অ্যাড করতে পারবেন না। তবে সচরাচর এই ফোনগুলোতে মেমোরির প্রয়োজন হয় না, যেহেতু স্টোরেজ হিসাবে আমরা বিশাল একটা স্টোরেজকে পাচ্ছি, সেই হিসাবে মেমোরি অ্যাড করার কোনো প্রয়োজন হয় না। তবে অনেকেই আছেন যারা আলাদাভাবে মেমোরি ইউজ করতে চান, তাদের জন্য একটু হতাশার কারণ হতে পারে। তো Redmi Note 11 এর এই সিরিজটি আপনাদের কাছে কেমন লাগছে, কনফিগারেশন অনুযায়ী প্রাইস হিসাবে বাংলাদেশে যে প্রাইস আছে সেটা অনুযায়ী আপনাদের কাছে কেমন লাগছে, ফোনটি কি পারফেক্ট বলে আপনি মনে করেন নাকি, সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।